দর্শক জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সেই শিক্ষকদের বারবার বোঝানোর চেষ্টা করেছে যে সড়কটি ছেড়ে যাওয়ার জন্য, ব্যস্ততম সড়কটি ছেড়ে না দেওয়ার ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে সেখানে জল কামান নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। দর্শক ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এমপিওভুক্ত শিক্ষার্থীরা সকাল থেকে এই সড়ক অবরুদ্ধ করে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সেখানে কিন্তু এমপিওভুক্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সেই সড়কটি না ছাড়ার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। বারবার কিন্তু তাদেরকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সেখানে জল কামান এবং লাঠিচার্জ নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে দেখেন যেমনটি দেখছেন এই মুহূর্তে সেখানে কিন্তু একটি উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এমপিওভুক্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন এবং তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে গিয়েছেন তারা। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা করছে তাদেরকে, যেমনটি দেখছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে এই মুহূর্তে লাঠিচার্জ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষকদের কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের লাঠিচার্জ অর্থাৎ লাঠিচার্জ করা হচ্ছে না, লাঠি দিয়ে কাউকে আঘাত করা হচ্ছে না, তাদেরকে কিন্তু ভয় দেখিয়ে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন এই যেমনটি দেখছেন যে এখনো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষার্থীরা সকাল থেকে যেখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু সেই সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধভাবে তারা অবস্থান নিয়ে তাদের যে আন্দোলন ছিল সেটি তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বারবার তাদেরকে সতর্ক করেছে এবং সকলকে সেই সড়কটি ছেড়ে শহীদ মিনারের দিকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তখনও কিন্তু সেই শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু সেই সড়কটি ছাড়েনি। তারা বলছিলেন যে লাগাতার কর্মসূচি তারা বাস্তবায়ন করবে এবং পালিত করবে। তারা যেমনটি বলছিলেন যে সেখান থেকে অর্থাৎ
এই তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং পরবর্তীতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান নিক্ষেপ করে কিন্তু যে সকল শিক্ষকরা সড়কে অবস্থান নিয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। দর্শক, যেখান থেকে সরাসরি ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। শিক্ষকরা কিন্তু কিছুক্ষণ পরপর অর্থাৎ কয়েক সেকেন্ড পরপরই কিন্তু আবারও শিক্ষক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে স্বাভাবিক করার জন্য। তাদেরকে করলে তারা অন্য আপনারা দেখছেন যে পল্টন মোড় পর্যন্ত শিক্ষকরা চলে এসেছে এবং শিক্ষকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বুঝিয়ে এবং তাদেরকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে সম্পূর্ণ সড়কটি অবরোধ করার কারণে ঢাকা শহর সম্পূর্ণ রাস্তায় কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যে জ্যামের সৃষ্টি হয়েছে, অতিরিক্ত জ্যামের সৃষ্টি হয়েছে, যারই ফলশ্রুতিতে কিন্তু সড়কটি স্বাভাবিক করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু একত্রিত হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সেই সড়ক দিয়ে যান চলাচল অর্থাৎ যে আবারও স্বাভাবিক সড়ক যদিও এখনো স্বাভাবিক হয়নি, তবে এই গাড়িটি কিন্তু এই মুহূর্তে সেই সড়কটি দিয়ে আবারও চলার জন্য কিন্তু স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। সকাল থেকেই শিক্ষকরা সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষকদের বারবার দফায় দফায় বোঝানোর পরেও কিন্তু শিক্ষকরা সেই সড়কটি থেকে না সরার ফলশ্রুতিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ লাঠিচার্জ অর্থাৎ লাঠি দিয়ে ভয় দেখানো, শিক্ষকদের গায়ে কোনো ধরনের আঘাত না করে কিন্তু ভয় দেখিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বারবার শিক্ষকদের অনুরোধ করছে যে সেই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু দাবি সহ বেশ কয়েকটি দাবিতে শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা যেমনটি জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। সবাই বলুন, শহীদ মিনার আমাদের নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, আমরা শহীদ মিনারের সামনে অবস্থান নেব।
অবস্থাটা কি হইতো? আপনি থ্রেট দিচ্ছেন কেন? নেতৃবৃন্দ সচিবালয় থেকে এসে বলছে আপনারা শহীদ মিনার যাবেন, আপনারা এখানেই দাঁড়ায় আছেন। যান না রে ভাই, বা যান না, আর কত লাইভ করবেন? দর্শক যেমন দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে বারবার বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। যেমনটি আপনাকে বলার চেষ্টা করছিলাম যে শিক্ষকদের গায়ে লাঠিচার্জ না করে শুধুমাত্র ভয় দেখিয়ে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেড এবং জল কামান নিক্ষেপ করে যে সড়কটি অবরুদ্ধ করে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সেই সড়কটি আবারও স্বাভাবিক করার লক্ষ্যে কিন্তু তারা বেশ কয়েকটি সাউন্ড গ্রেড এবং জল কামান নিক্ষেপ করেছে। সকলকে বুঝিয়ে কিন্তু তারা যেই তাদের শহীদ মিনারে পরবর্তী আন্দোলনের স্থান তারা ঘোষণা করেছে, সেই শহীদ মিনার যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করছে যে সকল পুলিশ সদস্যরা রয়েছে তারা, অর্থাৎ বেশ সকাল থেকে এই সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ করে যে সকল শিক্ষকরা রয়েছে এমপিও শিক্ষা জাতীয়করণের দাবিতে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সারা বাংলাদেশ থেকে, তারা এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছে। এবং পরবর্তীতে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে বলার চেষ্টা করেছিলেন এবং বোঝানোর চেষ্টা করছিলেন যে সড়কটিতে অবরুদ্ধ করে তাদের আন্দোলন চালানোর কারণে কিন্তু সম্পূর্ণ সড়কটিতে যে সকল যানবাহন চলাচল করতো, যারই ফলশ্রুতিতে ঢাকা শহরের বেশ কয়েকটি সড়কে কিন্তু এই জ্যামের প্রভাব সৃষ্টি হয়েছে। এবং যারই ফলশ্রুতিতে কিন্তু শিক্ষকরা বারবার বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনের যেই সকল দাবিগুলো রয়েছে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবে। এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বেশ কয়েকবার তাদেরকে সতর্ক করেছে। পরবর্তীতে না সরার ফলশ্রুতিতে কিন্তু তারা বেশ কয়েকটি সাউন্ড গেট প্রথম অবস্থায় সাউন্ড গেট নিক্ষেপ করে, পর্যায়ক্রমে জল কামান নিক্ষেপ করে সকলকে যে সকল শিক্ষকরা আজকে আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। ভাই এখানে দাঁড়ায় থাকেন না, এই যে ভাই, এই দাঁড়ায় থাকেন না, প্লিজ হাঁটেন, কোথাও গেলে চলে যান, দাঁড়ায় থাকবেন না, চলে যান ভাই, এখানে দাঁড়ায় থাকবেন না, আপনার কোথাও যেতে হবে ভাই, প্লিজ যান না রে এই Thank you.